যাচ্ছে পুরোটা আসছে। আচ্ছা আসেন তাহলে শুরু করি। তো দেখেন প্রবলেমটা কি বলছে আমাদেরকে, একটা স্ফেরিক্যাল শেল আছে যেটা রেডিয়াস হচ্ছে আর কথা বলেন আজকে খুব একটু চুপচাপ থাকেন, বুঝছেন কি বলছে? আর কত 0.8 মিটার, এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল শেল আছে, অর্থাৎ এই যে একটা স্ফেয়ার নিলাম, এটা রেডিয়াস দেওয়া আছে, এটা বুঝছেন, এটা কত দেওয়া আছে স্মল এই ক্যাপিটাল, এটা কত দেওয়া আছে 0.5 মিটার, বুঝতে পারছেন? আশা করে বলছে আর এখানে এখানে অনেকগুলো চার্জ আছে, এই চার্জের ডেনসিটি কত রো দেওয়া আছে, এই যে অনেকগুলো চার্জ আছে না, এই চার্জের ডেনসিটি কত রো দেওয়া আছে কত 5 মাইক্রো কুলম্ব পার মিটার স্কয়ার, বুঝছেন? চার্জ ডেনসিটি দেওয়া আছে আমাকে বের করতে বলছে এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড এট আ ডিসটেন্স r = 0.3, অর্থাৎ কোন একটা, তার মানে এই সেন্টার থেকে একটা পয়েন্ট দেওয়া আছে, ধরেন এই পয়েন্টটা কত 0.3 মিটার। দেখেন তো 0.5 থেকে এটা ছোট না বড়? ছোট। তার মানে কি এই স্কয়ার ভিতরে এই পয়েন্টটা নাকি বাইরে? ভিতরে পয়েন্ট, তাই তো? তার মানে এটাকে বললাম হচ্ছে এইটা হচ্ছে স্মলার। সো আমাকে বলছে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করতে, এরপরে বের করতে বলছে হচ্ছে 1 মিটার ডিসটেন্স। তার মানে কি ভিতরে না বাইরে? হ্যাঁ, তার মানে এখানে ধরো এটা কত, তাহলে 1 মিটার এখানে, তাহলে এটা হচ্ছে স্মলার, এখানে আরেকটা বলে এটা হচ্ছে r2, ধরেন এটা হচ্ছে r1, আরটা বের করতে বলছে কোথায় 2 মিটারে, তার মানে আরো বাইরে, তাই না? আমি ধরলাম হচ্ছে এটা এইদিকে ধরলাম, ঠিক আছে? এখানে এখানে r3, এটা কত 2 মিটার, বুঝতে পারছেন? সো এই পয়েন্ট একবার বের করতে বলছে ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে আর এই পয়েন্টে, কথা বুঝতে পারছেন? কোশ্চেন থেকে বুঝছেন যে একটা স্ফেরিক্যাল শেল আছে, এটা হচ্ছে একটা স্কয়ার, যেটা রেডিয়াস হচ্ছে এটা ক্যাপিটাল, আমাকে বলছে এই পয়েন্টে এই পয়েন্ট এবং এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, বুঝতে পারছেন? আচ্ছা, সো দেখেন ফার্স্ট অফ অল গাউসিয়ান সারফেসে আমরা জানি কোন একটা স্ফিয়ার যদি হয়, আমি যদি দেখি যদি চার্জ দিয়ে ভরে ফেলি এটাকে, সো এই যে এই স্ফিয়ারের ভিতরে সবসময় ইলেকট্রিক ফিল্ড হয় 0, স্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত 0, এই চার্জগুলো সবসময় এই যে এটা সারফেসে চলে যায়, বুঝতে পারছেন? কোথায় চলে যায়? সারফেসে এখানে অসংখ্য চার্জ এসে সারফেসে জমা হয়, তার মানে কি স্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত থাকবে সবসময় 0 থাকবে। তার মানে যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে বলছে, এই পয়েন্টে কি সারফেসের ভিতরে না বাইরে? ভিতরে, তার মানে এই পয়েন্টটা 0.4 বলতাম, তাহলে ইলেকট্রিক কত আসলো ভিতরে আসছে, তার মানে ইলেকট্রিক কত 0.3 হইলে 0, 0.2 হইলে 0, তাহলে 0.5 এর সাথে ছোট যে কোনো ভ্যালুর জন্য ইলেকট্রিক ফিল্ড আসবে কত 0, কথা বুঝতে পারছেন? তাহলে ফার্স্টটা একদম ইজি, বুঝতে পারছেন? আচ্ছা এরপর আমাকে বলছে হচ্ছে এই ডিসটেন্স বের করতে, এটা কি চার বাইরে না ভিতরে? বাইরে। সো বাইরেটা আমাদের তাহলে বের করতে পারবো, বাইরেটা কি তাহলে বের করতে পারবো না? তো এখানে সলভ করাই আছে এখানে, তো তার মানে অবশ্যই এই যে স্মল আর এই যে r2টা এটা কি এই r এর চেয়ে বড় না ছোট? বড়, আমি বলতে পারি এটার চেয়ে এটা বড়, তো সেইখানে আমাদের ইলেকট্রিক বের করতে হবে। সো দেখেন এটা আমরা কি করতে পারি, তাহলে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড কষ্ট কি এইটা না, এটা হচ্ছে ফরম্যাট। সো দেখেন তো এই স্ফিয়ার, এই এটা যেটা একটা স্ফিয়ার, আমরা জানি স্ফিয়ার একটা ভলিউম থাকে না, থাকে। সো আমি যদি এই dA টাকে এটা সারফেস দিয়ে টোটাল ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের কি দিবে? এই টোটালটা সারফেস দিবে না? তার মানে আমরা এটা অলরেডি জানি না, একটা স্ফিয়ারের সারফেসের ইন্টিগ্রাল এই সারফেসটা কত 4 পাই r স্কয়ার না? আপনার কাছে যদি একটা সারফেস থাকে, অর্থাৎ স্ফেরিক্যাল কোন একটা জিনিস থাকে, ঠিক আছে? স্ফেরিক্যাল কোন একটা জিনিস আমরা জানি এটা টোটাল সারফেস কত হয় 4 পাই r স্কয়ার, তার মানে এই পুরো জিনিসটা অর্থাৎ বুঝেন এইটা আর এইটা মিলে আসলে কত দিবে 4 পাই r স্কয়ার দিবে। তার মানে এই তার মানে থাকতেছে কি এখানে e ইনটু হচ্ছে 4 পাই r স্কয়ার ইকুয়াল টু কি q enclosed ডিভাইড বাই এপসিলন নট, বুঝতে পারছেন? সেখানে কার মান বের করতে হবে এখান থেকে
কি বের করতে বলছো এই পয়েন্টে? তাই বলছে ইলেকট্রিক ফিল্ড বের করতে। তার মানে কার ভ্যালু বের করতে হবে? তার মানে ভ্যালু, তার মানে এটাকে এই পাশে নিয়ে আসা যায় না? তাহলে আগে কি হয়ে যাচ্ছে? q enclosed divided by 4 pi epsilon naught into r square। আচ্ছা এটা কার আলাদা এই, তাহলে 4 pi r square into হচ্ছে epsilon naught, তাই তো? এখানে এই r এর ভ্যালু কত বসাবেন? এই যে 1 মিটার না, কত ডিসটেন্স বের করতে বলছে? নিশ্চয়ই বুঝছেন। এখন দেখেন এই কিউ এর ভ্যালুটা কিন্তু আমরা জানি না, জানি এই কিউ এর ভ্যালু আমরা জানি না, কিন্তু এইগুলো আমরা এই কিউ এর ভ্যালু আমাদের বের করতে হবে। কিউ এর ভ্যালু বের করাটা ফর্মুলা দেখাইছিলাম ওইদিন, প্রুফ করে দেখাইছিলাম, মনে আছে? দেখেন তো কিউ মানে কি? এনক্লোজ চার্জ, কতগুলো চার্জ আছে এখানে? পুরোটার ভিতরে যতগুলো চার্জ আছে। তো আমরা জানি ডেনসিটি দেওয়া আছে, আমরা জানি ডেনসিটি যদি আমরা জানি আর এটা টোটাল রেডিয়াস যদি আমরা জানি, তাহলে এটার ভিতরে কতটুকু চার্জ আছে সেটা বের করতে পারবো না? ডেনসিটি মানে কি? ঘনত্ব দেওয়া আছে, তাই তো? ঘনত্ব দেওয়া আছে, হ্যাঁ পুরো ঘনত্ব কতটুকু দেওয়া আছে, প্রতি মিটার স্কয়ারে কতটুকু আছে, তার টোটালটা জায়গায় কতটুকু আছে এটা বের করা যাবে না? বোঝা নাই কথাটা? প্রতি মিটার স্কয়ারে আছে এত, তাহলে টোটালটা কতটুকু আছে বের করা যাবে না? কি করব আমরা? যে টোটালটা তাহলে আয়তন আমরা জানি না, তাই তো? তাহলে এটার জন্য আর কত ইউজ করব? এই আর, তার মানে আমরা বলতে পারি কিনা q ইকুয়ালস হচ্ছে রো ইনটু 4 পাই ক্যাপিটাল R স্কয়ার। কি করলাম? চার্জ কে টোটালটা দ্বারা গুণ করে দিলাম, তাহলে টোটাল চার্জ পেয়ে যাব। সো রো দাও আছে না, আর ক্যাপিটাল R আমাদের কত হবে? 0.5। সো এইটা আমরা বের করতে পারবো না স্যার 0.5 1 আসে না ভিতরের ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধ। আমরা চার্জটা কোথায় আছে? ভিতরে না? মানে আমরা বের করতে চাচ্ছি টোটাল চার্জ ভিতরে, এই পুরোটাতে এইখানে পুরোটাতে চার্জ কত। তো ভিতরে না, আসলে আমরা জানি চার্জ কোথায় চলে যায়? সারফেসে না? আমরা জানি কি? হ্যাঁ ভিতরে তো জিরো। হ্যাঁ আমরা জানি চার্জ যদি আমরা এখানে চার্জ করি এটা আসলে কোথায় চলে যায়? সারফেসে চলে যায়। সো আমাদের এই তাহলে টোটাল সারফেসে চার্জ কত এটা বের করলে হয়ে যাচ্ছে, তাই তো? সো এইটা সারফেস কত আসলে? এই ডিসটেন্সটা কত? ক্যাপিটাল R না? সো এইটা টোটাল সারফেস কত হবে? 4 পাই ক্যাপিটাল R স্কয়ার। সো একক ইয়াটা যদি রো হয় এই সারফেসে কত হবে? তাহলে এটাই তো এটা। স্যার ওটা এটা রেডিয়াস আর আর হবে স্মল আর। না না এটা তো ক্যাপিটাল R, স্যার এটাই তো ক্যাপিটাল R। এটা হচ্ছে সারফেসের হ্যাঁ স্যার এটা হচ্ছে স্ফিয়ারের রেডিয়াস, বুঝেন? ক্যাপিটাল Rটা কি? স্কয়ার রেডিয়াস। স্ফিয়ার রেডিয়াস। আর স্মলটা কি? যে পয়েন্টে বের করতে বলছে, কথা বুঝতে পারছেন? যে পয়েন্টে বের করতে বলছে সেটা হচ্ছে কি? স্মল r। বুঝতে পারছেন? তাহলে দেখেন, তাহলে ডেনসিটি যদি আমরা জানি এই টোটালটা কতটুকু হবে? রো ইনটু এটা ডেনসিটি দিয়ে গুণ করতে হবে। ডেনসিটিটা গুণ করতে হবে। সো দেখেন তাহলে কিউ জায়গায় যদি আমরা এটা বসাই দিতে পারি না এখানে? পারি? তাহলে আগে কি থাকতেছে আমার কাছে? তাহলে আগে থাকতেছে হচ্ছে রো ইনটু হচ্ছে 4 পাই ক্যাপিটাল R স্কয়ার, নিচে হচ্ছে কি 4 পাই স্মল r1 স্কয়ার ইনটু হচ্ছে এপসাইলন নট, তাই তো? এখানে সবগুলো ভ্যালু জানেন না, রো জানেন না, ক্যাপিটাল R জানেন না, এই স্মল r জানেন না, এপসাইলন এটা কনস্ট্যান্ট, এটা ভ্যালু জানেন না। সব পাশে দিলে আমরা কি পেয়ে যাব? এর পেয়ে যাব কোন পয়েন্টে? এই r1 পয়েন্টে। বুঝতে পারছেন? সো এটা যদি বুঝে থাকেন এরপরে r3 তে কত হবে? সো এটা তো r2 হবে, তাই না? এই পয়েন্টে বের করতে r2, বুঝতে পারছেন? এটা হচ্ছে r2। তাহলে এটা যদি বুঝেন তাহলে r3 বের করতে একদম ইজি হবে। জাস্ট এখানে r2 এর জায়গায় কি বসবে? খালি r2 এর জায়গায় r3। আর 3 দিয়ে তো বলে দিলাম স্যার, তখন তো আর ক্যালকুলেশন দেখানোর দরকার নেই, জাস্ট খালি একটা ইকুয়েশন থেকে আমরা হ্যাঁ এটা এক ইকুয়েশন থেকে করতে পারেন। আর কোনো কোশ্চেন? একেবারে সাজায় লিখতে হবে। এই যে সাজায় তো লেখাই আছে এখানে, আপনি এটা প্রুফ করে দিয়েছি অলরেডি আপনাদের পোর্টালে, বুঝতে পারছেন? কার কোনো কোশ্চেন নাই? আচ্ছা আরেকটা ম্যাথ আছে এখানে, সেটা হচ্ছে ওই যে ভেক্টর অ্যানালাইসিস করছিলাম না ওই দিন,
ওই রিলেটেড আরেকটা ম্যাথ আমরা দেখব। দেখেন একটা প্রবলেম কি বলছে পরে, তাহলে এটা সমস্যা মনে রাখবেন, স্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত? 0। সারফেস ইলেকট্রিক ফিল্ড থাকবে। আমরা জানি তাহলে সকল চার্জ কোথায় চলে যায়? সারফেসে চলে যাবে। এই সারফেসের নাম আছে, এই সারফেসের নাম হচ্ছে গাউসিয়ান সারফেস। বুঝতে পারছেন? এই সারফেসের নাম কি? গাউসিয়ান সারফেস বলে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এই প্রবলেমটা করেন। প্রশ্ন কি আপনি করবেন স্যার আমাদের? কোশ্চেনটা কি করে হয়ে যাচ্ছে? করা তো হয়ে গেছে। কোশ্চেন পেয়েছেন? স্যার সংখ্যা চেঞ্জ করেন। এমনি করে স্যার সব বেসিক আপনি এখানে ইনস্টল করে নিচ্ছেন না স্যার? না না, ফেল করার মতো একটা সাবজেক্ট না পড়লে সব গুলোতে ফেল করবে। এটা কঠিন কিছুই না এটাই। স্যার সব দিয়ে দিন তাইলে হবে। যা পড়ছে তাতেই তো ফুল মার্কের কোশ্চেন হয় না, আমার কাছে বুঝলেন হয় ফুল মার্কের কোশ্চেন। আচ্ছা কোশ্চেনটা করেন। ক্লাস করে কি পাইনি না ক্লাস করেন। আজকে প্রথম আসছে স্যার ঠিক আছে ভালো। আচ্ছা বুঝলাম না, ওই দিনকে আমাকে কেউ দিছিলেন? ওই দিন দেওয়া হয়েছিল কোশ্চেন করেন, কি বলছে? একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টিসেস দেওয়া আছে। তো একটা পয়েন্ট হচ্ছে এটা a 3 2 5, একটা পয়েন্ট হচ্ছে 7 1 1, আর একটা পয়েন্ট হচ্ছে 1 4 3। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা জানি কি একটা কোন একটা পয়েন্টে যদি এটা 3D ইয়েতে বসাতে চাই তার মানে তার কয়টা লোকেশন লাগবে? তিনটা। ওই তিনটাই দেওয়া আছে। a একটা পয়েন্ট যেটা x এর ভ্যালু হচ্ছে 3, y এর ভ্যালু হচ্ছে 2 আর z এর ভ্যালু হচ্ছে 5। কথা বুঝতে পারছেন? সো a হচ্ছে একটা পয়েন্ট, মনে করেন এখানে একটা পয়েন্ট আছে এটা দেওয়া আছে। এরকম কয়টা পয়েন্ট দেওয়া আছে? তিনটা। এবং তিনটা কি ফর্ম করে বলছে? একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে। বুঝছেন? এই যে এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে। কথা বুঝতে পারছেন? তাহলে a একটা পয়েন্ট, b একটা পয়েন্ট, c একটা পয়েন্ট, এরকম তিনটা পয়েন্ট। এখানে তার মানে এখানে একটা b পয়েন্ট আছে, এখানে একটা c পয়েন্ট আছে। এটা কি ফর্ম করে? ট্রায়াঙ্গেল ফর্ম করে। বুঝতে পারছেন? তো আমাকে বলছে যে আর এ বি ভেক্টরটা কি হবে? মাথায় নষ্ট নাকি? মুখস্থ করে বললাম সমস্যা নেই খালি মাথায় এটা আসবে একটু বড় করে রাখেন, মুক্ত করে রাখুন, সমস্যা নেই। না না, আর বোঝায় মুখস্থ করা দরকার, একদম সিম্পল জিনিস, একটু বড় করে আঁকি দিবেন। ধরেন এটা হচ্ছে একটা 3D একটা স্পেস, হ্যাঁ। সো এখানে ধরেন তিনটা পয়েন্ট দেওয়া আছে, একটা a, একটা b, একটা c। ঠিক আছে? a, এটা b, এটা হচ্ছে c। সো এটা হচ্ছে তিনটা পয়েন্ট, এটা দেওয়া আছে। এবং তিনটা পয়েন্ট মিলে কি তৈরি করছে? একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে। সো দেখেন তো এই AB এটা একটা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না? এই BC একটা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না? আবার CA বা AC যেভাবে ইচ্ছা এভাবে ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না? তো আমাকে এটাই বলছে যে A থেকে B এর দিকে যে ভেক্টর সেটা ভ্যালু কত, আর ভেক্টরটা বের করতে বলছে। তো আর যেটা একটা ভেক্টর তৈরি কোথা থেকে কোথা, A থেকে B এর দিকে, অর্থাৎ এই যে এইটা বের করতে বলছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ডিসটেন্সটা ভেক্টরটা বের করতে বলছে। অর্থাৎ A থেকে B এর দিকে ভেক্টরটা কি হবে? বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের আর এ বি, অর্থাৎ A থেকে B এর দিকে। সেটা খুবই একটা সিম্পল জিনিস, এগুলো ভেক্টর আমরা অনেক করে আসছে। যদি দুটো ভেক্টর দেওয়া থাকে, ধরেন এরকম আমি একটা সিম্পল জায়গা বুঝাই। A দেওয়া আছে মনে করেন হচ্ছে 2, A একটা দেওয়া আছে ধরেন 2, 1, ঠিক আছে? আর B একটা দেওয়া আছে হচ্ছে ধরেন 5, 2। ওকে? সো এই দুটো পয়েন্টের মাঝখানে একটা ভেক্টর থাকবে। সেই ভেক্টরটা তার মানে ধরলাম হচ্ছে আর এ বি। এটা আর কিছুই না, b থেকে a কে মাইনাস করে দিতে হবে। কি করতে হবে? b থেকে a কে মাইনাস করে দিতে হবে। সো b এর x কোঅর্ডিনেট থেকে মাইনাস হবে এটার x কোঅর্ডিনেট, এটার y কোঅর্ডিনেট থেকে মাইনাস হবে এটার y কোঅর্ডিনেট। বুঝতে পারছেন?
যাব এ থেকে বি তে a থেকে b তে গেলে কি করতে হবে b থেকে a কে মাইনাস করতে হবে ওটা স্যার এর মান আর বি এর মান তাই তো? এর কোঅর্ডিনেট এটা হচ্ছে x এর ভ্যালু y এর ভ্যালু আমি দুইটা কোঅর্ডিনেট দেখা বোঝাচ্ছি বুঝতে পারছেন হ্যাঁ। সো তাহলে a থেকে b তে যদি ভেক্টর বের করতে হবে তাহলে কি করতে হবে A থেকে minus b থেকে x থেকে x মাইনাস করবে বুঝছেন না আবার 2 থেকে 2 মাইনাস করবে x2 থেকে x x হ্যাঁ x থেকে x কোঅর্ডিনেট নিলে y থেকে y z থেকে z কথা বুঝতে পারছেন তাহলে এটা আর ab তাহলে কি হবে 5 2 তার মানে কত 3 1 আর কত হবে 2 1 2 পাবো বুঝতে পারছেন জি সিমিলারলি আমরা আপনাকে যদি বলতাম যে আর বি এর তাহলে কি হবে তাহলে আমরা কি করবে -3 -1 a মাইনাস b করতে হবে তাহলে 2 5 তাহলে কত হবে -3 আর -1 কথা বুঝতে পারছেন সেম হলো হবে ডিরেকশনগুলো চেঞ্জ এটা হচ্ছে বুঝতে পারছেন তো এইটা আমাকে বের করতে বলছে তো আর এ বি জাস্ট এইখানে এই যে দেখেন পয়েন্ট দেওয়া ছিল হচ্ছে এইটা 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 আচ্ছা আচ্ছা। ঠিক আছে তো এ বি তাহলে কি হবে b থেকে a মাইনাস হবে তাহলে b থেকে 7 থেকে 3 মাইনাস হবে তাহলে 7 থেকে 3 মাইনাস হলে 4 আবার দেখেন -1 থেকে 2 মাইনাস হবে তাহলে -1 -2 তাহলে কত হবে -3 এবারে 1 5 তাহলে কত হবে -4 তো এইটা হচ্ছে আমাদের আর এ বি যদি আর বি সি বলতাম আর বি এ বলতাম তাহলে কি করতেন উল্টাটা করতেন কথা বুঝতে পারছেন রিলেশনটা চেঞ্জ ওটা বলে দেব না তাইলে দিয়ে যাচ্ছে এখন দেখেন যদি আমি এটা এখানে দেই নাই আপনাকে যদি বলতাম যে আর একটা ভেক্টর না এখন আর ভেক্টর দিকে ইউনিট ভেক্টর যদি বের করতে বলতাম ওই দিন না বই করে দেখাইলাম ইউনিট ভেক্টর কিভাবে বের করবেন ইউনিট ভেক্টর ওই যে মডুলাসে যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব ইউনিট ভেক্টর সো আর এ বি যদি এটা হয় তাহলে আমরা জানি এটা মান কেটে বের করব মনে আছে 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার তার উপর রুট এটা হচ্ছে তার মান তাই তো এটা হচ্ছে কি আর এ বি এইটা ভ্যালু আর কিন্তু একটা ভেক্টর বুঝছেন এটা ভ্যালু কিভাবে বের করব x কোঅর্ডিনেটের স্কয়ার প্লাস y কোঅর্ডিনেটের স্কয়ার যদি z থাকে তাহলে z কোঅর্ডিনেটের স্কয়ার এটা হচ্ছে তার ভ্যালু তো ভেক্টরকে ভেক্টর মান দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব r এর দিকে ইউনিট ভেক্টর তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে r ক্যাপ তাই তো r ক্যাপ ab যদি বের করতে বলে তাহলে কি করতে হবে r ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে বুঝতে পারছেন এটা হচ্ছে ভেক্টরকে ভেক্টর মান দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব ইউনিট ভেক্টর সিমিলারলি এটা তো আপনাকে বললাম হচ্ছে ab এর জন্য তাহলে ac এর জন্য বের করতে পারবেন না কোনটা এটা দেখেন আপনাকে যদি বলি যে কোন একটা ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর কত হবে সহজ কথা ইউনিট ভেক্টর বলছে কিনা এটা কিভাবে বুঝবেন উপরে এটা কি থাকবে বুঝে ক্যাপ থাকবে ক্যাপ থাকা মানে কি চাইছে ইউনিট ভেক্টর কার দিকে এই r এর দিকে এটা কি r ভেক্টর পাইছি আর এর উপর যদি ক্যাপ থাকে তার মানে কি বের করতে বলছে ইউনিট ভেক্টর কার দিকে r এর দিকে সো আমরা আগে তাহলে r এর দিকে ইউনিট ভেক্টর মানে কি r ওই ভেক্টরটা ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান ঠিক আছে এটা যদি r a b হবে ওই ভেক্টর ডিভাইড বাই ওই ভেক্টরের মান সো আর এই যে আগে ভেক্টর বের করবেন আর এই ভেক্টর মান এই যে এইভাবে বের করবেন সো r ভেক্টরকে ভেক্টর মান দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব r এর দিকে ইউনিট ভেক্টর সো এটা তো r a b যদি আমরা বলি যে r b c বলতে পারি কি করতে হ্যাঁ 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 x কোঅর্ডিনেটের স্কয়ার প্লাস y কোঅর্ডিনেটের স্কয়ার যদি z থাকে z এর z কোঅর্ডিনেটের স্কয়ার সবগুলো যোগ হবে ঠিক আছে ওকে সো আপনি যদি আমরা ab না বলে আমি যদি বলতাম হচ্ছে bc এটার দিকে ইউনিট ভেক্টর তাহলে কি করতেন c থেকে b বিয়োগ আগে ফার্স্ট হচ্ছে c থেকে b কে মাইনাস করে আগে ভেক্টরটা বের করে তো ভেক্টর বের করুন তাহলে r bc ভেক্টর বের হয়ে গেল ঠিক আছে এইটাকে আবার এটার মান দিয়ে ভাগ করতে হবে এটা মডুলাস বুঝতে পারছেন আর লাস্টের তো ওই দিনই পড়াইলাম কি চাইছে থ্রিটা বের করতে বলছে কোনটা বি এ সি সো দেখেন এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা সি তাহলে কোন অ্যাঙ্গেল বের করতে বলছে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে না অ্যাঙ্গেল বের করার মধ্যে শিখাইলাম এইটা একটা ভেক্টর না এইটা একটা ভেক্টর এটা ভেক্টর নাম কি এসি আর এসি তাই তো দুটো ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করি মনে আছে আরে ওই দিনও তো দেখাই না একই জিনিস দেখেন একটা ভেক্টর মধ্যে আপনাকে দেওয়া আছে এইটা a
আর এর দেওয়া হচ্ছে b এবং দুটো মাঝখানে অ্যাঙ্গেল দিতে হয় থিটা। তাহলে থিটা কিভাবে করব মনে আছে? আমরা কি করব এখানে? ডট করব, ডট করব। তাহলে কি হবে? a ডট b ইকুয়াল টু কি জানি? ab cos থিটা। এখানে তো থিটা বের হয়ে যাবে। তাহলে cos থিটা কি লিখতে পারি? a ভেক্টর b ভেক্টর ডিভাইড বাই a ডট b ডিভাইড বাই হচ্ছে ab, তাই না? তো থিটা কি হবে? cos ইনভার্স a ডট b ডিভাইড করছে ab। এখানে কিন্তু ab টা মান, যেহেতু ভেক্টর সাইন নেই, এটা কিন্তু মান, এটা a এর মান, এটা b এর মান, এইভাবে দিলে আসলে সুবিধা, তাই তো? সো আমাকে বলছে কি অ্যাঙ্গেল কোনটা বের করতে? BAC। তার মানে কোন কোন ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল? RAC আর RAB, এটা মাঝখানে অ্যাঙ্গেল বের করতে বলছে। অর্থাৎ যেখানে এখানে ছিল একটা A আর B, এটা জায়গায় কি আছে? RAC আর RAB, সবই সেম ক্যালকুলেশন। তাহলে থিটা কি হবে? তাহলে থিটা কি হবে কি? cos ইনভার্স ডট প্রোডাক্ট কাটার মধ্যে এইটা আর এটার মধ্যে, তাই না? তার মানে হবে কি R A B ডট R A C ডিভাইড বাই R A B, এটার ম্যাগনিটিউড, আর হচ্ছে R A C এটার ম্যাগনিটিউড। এখান থেকে কি বের হয়ে যাবে? থিটা বের হয়ে যাবে। ডট প্রোডাক্ট বের করা মনে আছে? ডট কিভাবে বের করবেন? এই যে ডটটা কিভাবে বের করবেন? ডট হ্যাঁ হ্যাঁ গুণ করতে হবে। কার সাথে? ওই x এর কোএফিসিয়েন্টকে x এর কোএফিসিয়েন্টের সাথে, y এর কোএফিসিয়েন্টকে y এর কোএফিসিয়েন্টের সাথে। বুঝতে পারছেন? এটা পরে দেওয়া আছে এখানে, এটা ওখানেও করে দিছিলাম। এটাতে এটাই উপরে আর কই উঠবো? এই যে দেখেন RAB ডট RAC কি করছে? ওই RAB এর কোএফিসিয়েন্ট হচ্ছে 4 আর AC এর কোএফিসিয়েন্ট হচ্ছে -2, এর সাথে এটা গুণ হবে প্লাস RAB এর y এর কোএফিসিয়েন্ট হচ্ছে -3 আর AC এর y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, এটার সাথে এটা গুণ হবে। কথা বুঝতে পারছেন? আর এটা তো আমি আরেকবার দেখাই ফেলি। দেখেন ধরেন এই যে জিনিসটা, এটা কি বুঝছেন? তো এখন ধরেন আপনাকে এই ভেক্টরটা দেওয়া হচ্ছে এইভাবে, ধরেন এই ভেক্টরটা দেওয়া হচ্ছে 3 2 1, হ্যাঁ, আর বি ভেক্টরটা দেওয়া হচ্ছে 2 1 4। ওকে, সো এই ডট বি কি হবে? গুণ হবে। কিভাবে? এইটার সাথে এটা গুণ, তাহলে 3 2, বুঝছেন? 2 -1, এগুলো মাঝখানে সবগুলো যোগ হবে, 1 এর সাথে 4। এই হচ্ছে এই ডট বি। অর্থাৎ তাহলে আর এ বি ডট আর এ সি বের করতে পারবেন না কিভাবে? শেষ আপনাদের সিলেবাস মিটারের জন্য এর চেয়ে বেশি আর লাগবে না। কারণ কার কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, টোটাল একদম শুরু থেকে বলুন। স্যার ম্যাথে কি যা এভাবে আছে এইভাবেই যাবে নাকি আপনি যেভাবে ভেক্টর বের করে দেখাইলেন ওগুলো চাইতে পারে যাবে? বলতে পারি, আমি তো সবগুলো দেখালাম ক্লাসে যা করা হয়েছে তার বাইরে থেকে দিব না। বেশি পেছে আপনি যেভাবে পিডিএফ সমাধান করে রয়েছে সানসেন্স করে সাবজেক্টটা দেখছেন না সবাই ও শেয়ারই করে দেন। আমি কিন্তু আপনাদের স্লাইডটাও দিয়ে দিছি, বুঝছেন? ওই যে কুলম্বস ফোর্স পড়াইছিলাম না, কুলম্বস ফোর্স এবং ওগুলোর স্লাইডগুলো এখানে দিয়ে দিছি আমি। এই যে কুলম্ব এই যে কুলম্ব, ঠিক আছে? ওই যে পজিটিভ বলে কি হয়, নেগেটিভ বলে কি হয়, ঠিক আছে? এবার হচ্ছে স্টেটমেন্ট এই যে এটা প্রুফ করে দেখাইছিলাম না, F = কি k * q1 q2 / r স্কয়ার, তাই তো? ঠিক আছে, এখানে এই যে এপ্সিলনটা ভ্যালু যেটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ আমরা ঠিকঠাক দেখলাম না ম্যাথমেটিক্স এপ্সিলনটা ভ্যালু আমাদের লাগে যখন এটা ঠিক বের করলাম, ঠিক আছে? এরপরে এই ধরনের ম্যাথ আপনাদের করাইছি না, দুইটা চার্জ দেওয়া আছে, ঠিক আছে, আর তাদের মাঝখানে ফোর্স দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কিভাবে বের করবেন ফোর্স? হ্যাঁ, এগুলো তো আমরা ক্লাসই করাইছি এই ধরনের ম্যাথ। এখানে সলিউশন করা আছে না, এটা একটা সলিউশন দেওয়া নাই। F = Q1 হ্যাঁ, ডিভাইড বাই আর স্কয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন এখানে। বুঝতে পারছেন?
এটি একটু ঘোরায় দেওয়া আছে, যদিও আমাকে বলছে কি দেখেন দুইটা চার্জ দেওয়া আছে এবং রিপেল করে কত নিউটন ফোর্সে 20 নিউটন বলে। তার মানে কি দেওয়া নাই বলেন তো? আর দেওয়া নাই। তার মানে এখানে কি বের করতে হবে? আর বের করতে হবে। এবারে বের করতে বলছে যদি যে কোনো একটা চার্জকে সরায় ফেলে কত লেট বসাই, এইটা -6 বসাই, আর আর ভ্যালু যেটা পাবেন সেটা অনুযায়ী কোন চার্জ বসাইতে হবে এত নিউটন ফোর্স পাইতে হইলে। বের করতে পারবেন না? ক্যালকুলেশন করে বের করতে হবে। ফোর্স দেওয়া আছে, একটা চার্জ দেওয়া আছে, আরেকটা ডিসটেন্সও দেওয়া আছে। এখন আগে ডিসটেন্স এখানে ইউজ করবেন, তো আরেকটা চার্জ বের করতে হবে। অর্থাৎ কি আপনাকে এই যে ফর্মুলা হচ্ছে কি F হচ্ছে 1/4πε0 Q1 Q2 r², তাই তো? আচ্ছা ডাস্টারটা কই? এখানে দেখেন প্রথমে বলছে Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, F দেওয়া আছে, তাহলে এখানে কি বের হবে? আর বের হবে। এরপরে কি বলছে দেখেন, আচ্ছা what will be the electrostatic force between the 2 point charges এত এবং এত রিপেল উইথ ইচ আদার। ওকে ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখেন আরেকটা এখানে বের হয়ে যাবে না? এখন কথা হচ্ছে তাহলে এটা আমি পেয়ে গেলাম, এখানে ফোর্স পেয়ে গেলাম, এই আর এর ভ্যালু পেয়ে গেলাম, বুঝতে পারছেন? এরপরে যদি এখানে আরেকটা চার্জ অ্যাড করি কত? -6, তার মানে টোটাল তখন এই চার্জের সাথে আরেকটা চার্জ অ্যাড হবে কত? -6 মাইক্রোকুলম। তাহলে সেই ক্ষেত্রে দেখেন এইটা এই যে দুইটা ভ্যালু চার্জ আপনি জানেন, এটার সাথে এটা অ্যাড করে দিবেন, আর ডিসটেন্স আপনি তখন অলরেডি জানেন, তখন এখান থেকে আরেকটা ফোর্স বের হবে না? এইটাই কি বের করতে বলছে, বুঝতে পারছেন? আর এবারটা আছে দুইটা চার্জ দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে, কি বলছে ডিসটেন্স কত? ইজি না? ওগুলো বাসায় বসে করবেন। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সেটা ভিডিও অন করে রাখতে হবে।